আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা জিনিস, একটা বিষয় হচ্ছে যে এই ছোট্ট একটা মেয়ে রামিসাকে যে হত্যা করছে দর্শন করে, সে কিন্তু নিজেই স্বীকার করছে সে দর্শন করছে এবং দর্শনের পর সে কি করছে, হত্যা করছে তাকে। দেখো, তারপরেও আমরা তাকে তার বিচার করব, যে বিচার শুরু হবে ঈদের পর, কিংবা তার আরো খুঁটিনাটি দেখতে হবে, তার রামিসার ডিএনএ টেস্ট করতে হবে, অমুক তমুক, এরকম কেন ভাই? আসলে কেন? এগুলোর মাধ্যমে কি এই দর্শন যারা করে তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না? কেন ভাই? তাদেরকে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়াতে আপনাদের এত কেন? জনসম্মুখে তাদের মৃত্যুদণ্ড দেন না। দেখেন, একবার জনসম্মুখে মৃত্যুদণ্ড দিয়ে দেখেন, এরপর আর কয়জন দর্শন করে? আপনি একটাকে দেন, দুটাকে দেন, তিনটাকে দেন, দেখবেন এক সময় দর্শন দেশ থেকে কেন, পৃথিবী থেকেই পালাবে, যদি প্রত্যেক দেশে এরকম আইন প্রচলিত হয়। তো সে তো নিজ মুখে স্বীকার করছে যে সে একজন, মানে কি, রামিসাকে দর্শন করছে, সে দর্শন করার পর সে হত্যা করছে, আর এমন ভাবে হত্যা করছে তাকে, ভাই এটা কল্পনার বাইরে ভাই। সত্যি কি বলবো, এতটাই খারাপ লাগার মতো একটা বিষয়। তো আমার দুঃখ হচ্ছে এখানে, সে নিজে স্বীকার করার পরেও কিন্তু তাকে কি পর্যাপ্ত পরিমাণে শাস্তি দেওয়া হচ্ছে না। এটাই হচ্ছে দুঃখের বিষয়। তো আমি কি বলবো, আমি ছোট মানুষ, আমার রিকোয়েস্টে কি আর হবে? আমিও চাই, জনগণও চাই, তার যাতে জনসম্মুখে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, এবং ইসলামে যে প্রচলিত আইন আছে সে আইন অনুযায়ী, কিংবা তার ধারা অনুযায়ী তাকে কি সর্বোচ্চ পরিমাণ শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।